যেহেতু আপনার সিজিপিএটা আসলে একটু বেশি খারাপ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সরকারি চাকরিতে যদি আপনি অনার্স লেভেলের কোনো চাকরিতে যেতে চান, সেক্ষেত্রে আপনার এই সিজিপিএ দিয়ে হবে না। আপনি তৃতীয় শ্রেণীর প্রথম এবং নবম এবং দশম গ্রেডের কোনো চাকরির জন্য যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে এই সিজি দিয়ে হবে না। কিন্তু আপনি যদি এইচএসসি লেভেলের জবে আবেদন করতে চান, এইচএসসি লেভেলের অনেক জবে আবেদন করার সুযোগ আছে। সেক্ষেত্রে ওই যে 11 থেকে 20তম গ্রেডের অনেক জবে কিন্তু আপনার এইচএসসির স্কোর দিয়ে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই স্কোর একটু দাঁড়াই ভাই, ফ্যানটা অফ করে তো গা ঘামা শুরু হয়ে গেল। সরি। তো এইচএসসির স্কোর দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে সেই চাকরিগুলো করতে পারেন। তবে অ্যাজ এ সিনিয়র যদি বড় ভাই হিসাবে জিজ্ঞেস করেন যে আপনার জন্য ফার্দার ক্যারিয়ারের জন্য ভালো হবে, এক্ষেত্রেও কিন্তু আপনার রেজাল্টটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। যে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে রেজাল্টটা ইম্পর্টেন্ট। আপনি প্রাইভেটে ভালো করবেন, আমার দৃঢ় বিশ্বাস প্রাইভেটে ভালো করবেন, কারণ ওখানে স্কিল বেসড, ওখানে রেজাল্ট বেসড না। আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করেন কোনো একটা ইয়াতে, আমি আপনাকে বলতে পারি হ্যাঁ আপনি সব কিছু করেন, আপনার সরকারি চাকরি হবে এই সেই, আপনাকে অনেক মিথ্যা আশ্বাস দিতে পারি, কিন্তু এই জিনিসগুলো আসলে কঠিন, আপনার জন্য স্কোপটা অনেক কঠিন হয়ে যায়। সুতরাং সেই জন্য আপনি যদি চেষ্টা করেন যে স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাহলে অবশ্যই আপনি ভালো একটা পর্যায়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভাই। সেইটাই, আপনি একটা স্কিল ডেভেলপ করেন, সেখান থেকে প্রাইভেট সেক্টরে আপনার ভালো উন্নতি করতে পারবেন। ওখানে রেজাল্ট কোনো ম্যাটার করে না, ওখানে আপনার গ্র্যাজুয়েশন থাকলেই হলো, আপনি পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেই হলো, আপনি জাস্ট ডিগ্রি আছে যে আপনি কাজ করতে পারেন, আপনার সার্টিফিকেট আছে, কিন্তু আপনার উন্নতিটা হবে আপনার কাজের দক্ষতার উপরে। ঠিক আছে, আপনার কাজের দক্ষতার উপরে। যেমন আমাদের সরকারি চাকরির, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কি হয় যে আপনার অনেক চাকরির ক্ষেত্রে একটা প্রমোশনাল ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে, যেখানে যেখানে আপনি পরীক্ষা দিয়ে পাশ করবেন, তারপর আপনি প্রমোশন পাইতে থাকবেন। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে যখন আপনি স্কিল বেসড কোনো জবে যাবেন, আপনার স্কিলের ডেভেলপমেন্টের উপরে ডিপেন্ড করবে আপনার চাকরির উন্নতি। তো এই ক্ষেত্রে আপনার জন্য, স্পেসিফিকলি আপনার জন্য আমার মনে হয় এইটাই বেটার। আচ্ছা।